আমার ছেলেরা আমি ফেরত চাই, আমার বুকে জানি আমার বাবা বললে ডাক্তারে 2 নম্বরই কথাবার্তা বললা, কালকে বলে যে ওরা ভোট অ্যাক্সিডেন্ট হয়েছে, ওরা নাই। দালালে বলতাছে 9-6 কথা বলে, আজ না কাল, কাল না পরশু। তারা তো এমনি নিখোঁজ আজ 27 দিন যাবত, এবং কুদ্দুসকে ফোন দিলে সে ফোন ধরতেছে না। 22 বছর বয়সী যুবক নিশাত, রয়েছে 6 মাস বয়সী এক পুত্র সন্তান। স্বপ্নের দেশ ইতালি যাত্রায় লিবিয়া থেকে সমুদ্র পথে রওনা হবার পর পথ থেকেই নিখোঁজ সে। হয়তো দ্রুত ইতালি পৌঁছানোর খবর আসবে বাড়িতে, এই আশা নিয়ে দিন যাচ্ছিল পরিবারের সদস্যদের। তবে বৃহস্পতিবার অর্থাৎ 4 ডিসেম্বর সন্ধ্যায় বাড়িতে খবর এলো নিশাত সহ অভিবাসী প্রত্যাশীদের বহনকারী ট্রলারটি ডুবে গেছে ভূমধ্যসাগরে। বেশিরভাগই সমুদ্র ডুবে নিখোঁজ। এমন খবর বাড়িতে পৌঁছানোর পর শোকের মাতম উঠেছে বাড়ি জুড়ে। অন্যদিকে পাশের গ্রাম বাঁশকান্দি এলাকার দরিদ্র সিরাজ খান ও মাহিনুর বেগম দম্পতির সন্তান 24 বছরের ফারহান খান রোমান প্রায় 4 বছর ধরে সৌদি আরব থাকেন। ইউরোপের রঙিন জীবনের আশায় একই দালালের মাধ্যমে সৌদি থেকে কয়েক দেশ হয়ে লিবিয়া যান তিনিও। নিশাতের মতো একই ট্রলারে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নিখোঁজ সে। আমার ছেলেরা আমি ফেরত চাই, আমার বুকে জানি আমার বাবা বললে ডাক্তারে ডাক দিতে পারে আমি কামনা করি। আমার একটা মাত্র ছেলে নাই, মেয়ে নাই, আমার একটা নাতি আছে, ছেলের ঘরে নাতি। এই নিয়ে একটু চলামালা করি ই করবো, দিন গুজারি। কতদিন হয়ে গেছে গা, ওখানে ছেলের লোকে দেখা যায়, সাক্ষাৎ নাই, খালি বলে এই আছে এই করলা এরকম করিয়া ই করিয়া নিছে। ও শিওর বলছে আছে, এই পর্যন্ত টাকাও চাইছে যে সারাইতে টাকা লাগবে 10 লাখ। আমরা বলছি টাকা লাগলে টাকা দিব, তারপরেও ওরে আইনে আমাদের সাথে কথা বলান, আমরা ওর কথা শুনে আমরা টাকা দিব। তারপরেও ওই পর্যন্ত এই 2 নম্বরই কথাবার্তা বললা, কালকে বলে যে ওরা ভোট অ্যাক্সিডেন্ট হয়েছে, ওরা নাই। আমরা মাইনে নিতে পারতাছি না। কালকে রাত্রে সারে আনবে বলার কথা, তখন আর বলে নাই। রাত্রে আমাদের সন্ধ্যার খবর আসছে যে সে বোটটার দুর্ঘটনা হয়েছে, বোটটা ডুবে গেছে, এটাই বলছে। বলার পর থেকে তাদের আর ফোন সন্ধান হয় নাই। তারা তো এমনি নিখোঁজ আজ 27 দিন যাবত, এবং কুদ্দুসকে ফোন দিলে সে ফোন ধরতেছে না। শুধু নিশাত বা ফারহানি নয়, মাদারীপুর জেলার শিবচরের বিভিন্ন এলাকার অর্ধ ডজন যুবকের খোঁজ নেই অনেক দিন। একই দালালের মাধ্যমে লিবিয়া থেকে ইঞ্জিন চালিত ট্রলারে রওনা হয়েছিলেন তারা। গত নভেম্বরের 11 তারিখ দিন যে রাত্রে গেম দিয়েছে, আজকে হয়েছে কয় তারিখ, 25-26 দিন ধরে নিখোঁজ, কোনো খোঁজ নাই। দালালে বলতাছে 9-6 কথা বলে, আজ না কাল, কাল না পরশু। কালকে দালালে শিওর খবর দিছে যে ওর বোট ডুবে গেছে, ওর কোনো খোঁজ নাই। আপনারা বসেন, টাকা দিয়ে মীমাংসায় আসি। উপজেলার বাহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সিঙ্গাপুর বাজার সংলগ্ন নিখোঁজ নিশাতের বাড়িতে গিয়ে দেখা গেছে স্বজনদের আহাজারি, মায়ের আর্তনাদ আর প্রলাপ। বাড়ি ভর্তি আশেপাশের লোকজন ও আত্মীয় স্বজন। 6 মাসের সন্তান কোলে নিয়ে নির্বাক স্ত্রী মেহনাজ। নিখোঁজ নিশাত বাহেরতলা দক্ষিণ ইউনিয়নের 6 নং ওয়ার্ডের সদস্য সাবিনা বেগম ও আব্দুল লতিফ মাতবর দম্পতির একমাত্র সন্তান। পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় কুদ্দুস দালালের মাধ্যমে গত অক্টোবর মাসের 3 তারিখে ঘর ছাড়েন নিশাত। প্রথমে সৌদি আরব যান, সেখানে ওমরা করেন। পরে সৌদি থেকে কুয়েত হয়ে মিশরে পৌঁছান নিশাত। মিশর থেকে লিবিয়া। পুরো প্রক্রিয়ায় ইতালি যেতে 22 লাখ টাকা চুক্তি হয় স্থানীয় কুদ্দুস নামের এক ব্যক্তির সাথে। এই কুদ্দুসের মাধ্যমে শিবচরের বিভিন্ন এলাকার আরও অর্ধডজন যুবক ইতালি যাওয়ার জন্য লিবিয়া গিয়ে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। আমাগো কাছে বলতে আছে যে ছেলে আছে এখানে, আমরা ছেলের সাথে আমাকে দেখা নেই, ছেলে আছে। এরপরের দিনে আবার কইতে আছে যে ছেলে নাই, এখানে ভোট ডুবিয়ে গেছে গা। শুধু নিশাত বা ফারহান খান রোমান নয়, একই সময় ধরে নিখোঁজ রয়েছে শিবচরের আরও অর্ধ ডজন যুবক। বেঁচে আছে নাকি মরে গেছে জানা নেই, কারো কাছেই পাচ্ছে না সঠিক কোনো তথ্য, আসার কোনো খবর। সন্তান ফিরে আসুক মায়ের কোলে, পরিবারের কাছে, এই প্রত্যাশা পরিবারের সদস্যদের।